ওয়েট কমানোর জন্য অনেক পরিশ্রম করেন, যারা জাম্পিং জ্যাক, মাউন্টেন ক্লাইম্ব বা কার্ডিও, ক্রাঞ্চি এগুলো করে থাকেন, কিন্তু দেখা যায় যে তারা রেগুলারিটি মেনটেন করতে পারে না। অনেকে আছে অলসতার জন্য সকালে ঘুম থেকে উঠতে পারে না, অনেকে আছে আর্লি অফিস থেকে বা কাজ সেরে কাজ শুরু করতে বা কাজ থেকে এসে তারা ব্যায়াম করতে ইচ্ছা হয় না, তখন দেখা যায় যে দিনে দিনে তারা আবার খাওয়াটাও কমাতে পারে না। তাই খাওয়াটা যেহেতু কন্ট্রোল করতে পারে না, তারা দিনে দিনে দেখা যাচ্ছে ফ্যাটটা বেড়ে যায়। এই একটা কারণে ফ্যাটটা বেড়ে যায়। আর একটা হচ্ছে বসে বসে শুধু টেলিভিশনের সামনে সময় কাটানো, মোবাইলের সামনে শুধু অলস টাইম কাটানো, তারা এক্সারসাইজ করে না, তাদের একটা হয় প্রবলেম। আর একটা প্রবলেম হয় যারা 60 বা 50+, যাদের এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যেসব মায়েরা বা ভাইয়েরা বা বোনেরা যাদের হয়ে গেছে, তারা দেখা যায় যে কোনো শারীরিক কোনো পরিশ্রম করে ব্যায়াম করতে চায় না। তবে আমি যেটা দেখাবো তার ফলে তাদের পেটটা ঝুলে যায়। পেটটা ঝুলে গেলে দেখা যায় অনেকে ডায়েট করে দেখা যাচ্ছে শরীরটাকে শুকিয়ে ফেলে, কিন্তু পেটটা আবার ঝুলে থাকে। দেখা যাচ্ছে হাত পা শুকনা শুকনা লাগে, কিন্তু পেটটা ঝুলে যায়, দেখতে বিশ্রী লাগে। আজকে আমি যে ব্যায়ামটা দেখাবো তাদের জন্য কোনো কষ্ট করতে হবে না। তারা একটা চেয়ারে বসে খুব সুন্দর করে মজা করে বসে আরামে বসে সে ব্যায়ামটা করবেন, সঠিকভাবে করবেন, আমি যেভাবে দেখাবো সেভাবে করবেন। আপনি জাস্ট দিনে 2 বার, বা আপনি অফিসে যদি থাকেন অফিসে বসে সে কাজ ব্যায়ামটা করতে পারবেন, শুধুমাত্র একমাত্র আপনাদের জন্য। তাছাড়া যারা এক্সারসাইজ করে থাকে তাদেরকে বলবো ওয়েল, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। একটা বয়সে গেলে আপনিও টের পাচ্ছেন তারা যে শরীরে ঘাম ঝরাচ্ছে বা সোয়েটিং করছে, এটা খুবই ভালো। সে হেঁটে হোক, দৌড়ায় হোক, বা জাম্পিং করে বা কোনো ইয়োগা করে হোক। তা আমি যেটা দেখাচ্ছি সেটা করতে গেলে আপনারা একটা চেয়ারে বসবেন সোজা হয়ে। আপনাদের কাছে একটাই চাওয়া, স্পাইনাল কর্ড বা আপনার মেরুদণ্ডটাকে সোজা রাখবেন। সোজা রেখে ঠিক এভাবে বসবেন, আমি যে বসে আছি এভাবে বসে থেকে আপনি কি করবেন, পেটের মধ্যে ঠিক পেটটাকে দিক ফোকাস করতে হবে, কারণ আপনার মূল কাজই হচ্ছে কোর মাসলটাকে টোন ঠিক করতে হবে। কোর মাসল, আমাদের ভিতরে যে কোর মাসলটা আছে, অ্যাবডোমিনাস মাসল আছে, সেই মাসলের টোনটাকে আমাদের সঠিকভাবে টাইট করতে হবে। টোনটা যদি ঠিক হয় তাহলে আপনি আপনার বডি শেপটা, আমাদের শুধু ব্যায়াম করার উদ্দেশ্য এটাই যে শুধু ভুঁড়িটাকে কমানো না, আমাদের শেপটাকে সুন্দর করা। কারণ শেপটা সুন্দর থাকলে দেখতেও সুন্দর লাগে, নিজের কাছে একটা খুব আনন্দ লাগে, এনজয় ফিল করা যায় যে শরীরটাকে নিয়ে একটা সুন্দর লাগে। তা সেটার জন্যই বলছিলাম, স্লিম সবাই হতে চায়, কেউ প্রকাশ করে কেউ করে না। তা কি করবেন, প্রথমে পেটটাকে ভিতর দিকে টান দিবে, ঠিক বাতাসটাকে বের করে দিবেন, ভিতরটাকে নিয়ে মনে হবে পিঠের সাথে লাগাই দিচ্ছেন। আপনি এইভাবে করার চেষ্টা করুন, ঠিক এইভাবে, এবং মনে মনে কাউন্ট করুন 1 2 3 4 5, জাস্ট 5 সেকেন্ড, আবার ছেড়ে দিন। ঠিক এইভাবে আবার ধরুন, ধরে এবার চেয়ারের পাশটা ধরুন, ধরে বাম দিকে কায়থন, ঠিক এভাবে ধরে কায়থন, এবং মনে মনে গুনুন বা জোরে জোরে গুনুন 1 2 3 4 5, আবার ছেড়ে দিন। ঠিক এভাবে কাঁধ থেকে মানে সোজা হয়ে বসে থেকে যদি আপনি 5 সেকেন্ড 5 বার করবেন। আবার বলি, পেটটাকে ভিতরে নেবেন, নিয়ে কাউন্ট করতে থাকেন 1 2 3 4 5, ছেড়ে দেন। ঠিক আবার 1 2 3, পেটটাকে ভিতরের দিক পিঠের সাথে লাগানোর চেষ্টা করবেন। তাহলে আপনি কি হবে, যে মাসলটা আছে সেটা টাইট হতে বা টোনটা সঠিক হতে শুরু করবে। আবার এইভাবে 5 বার রিপিট করবেন। ঠিক এইভাবে কায়ত হন, চেয়ারটাকে ধরবেন, ধরে বাম দিকে একটু কায়ত হবেন, কায়ত হয়ে ঠিক আবার এক্সারসাইজ নাম্বার 2 যেটা আপনি করবেন, ঠিক কায়ত হবেন, কায়ত হয়ে ভিতরে টান দিয়ে আবার গুনুন 1 2 3 4 5, আবার ছেড়ে দিন। আবার 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 ভিতরে টান দেন, দিয়ে আবার গুনুন 1 2 3 4 5, আবার ছেড়ে দিন। ঠিক এরকম 5 বার রিপিট করবেন। আবার এটাকে আপনি ডান দিকে ঠিক একটু কাত হবেন বা হেলে যাবেন, হেলে যেয়ে এবার ভিতরের দিক পেটটাকে নেবেন, কিন্তু স্পাইনাল কর্ডটাকে কিন্তু স্ট্রেট রাখতে হবে, বারবার বলছি। আবার ভিতরে পেটটা নিয়ে যান, নিয়ে যে 1 2 3 4 5 কাউন্ট করতে থাকুন, ঠিক ছেড়ে দিন। আবার করুন 1 2 3 4 5, আবার ছেড়ে দিন 1 2 3 4 5, ঠিক এভাবে আপনি ছেড়ে দিন, ব্যাস। এরপর হার্ড এক্সারসাইজটা হচ্ছে কিভাবে করবেন, হাত দুটো একটু তুলবেন উপরের দিক তুলে,
সুন্দর করে তুলুন, তুলে আবার পেটটাকে ভিতরের দিক নেবেন। আপনি আবার কি করবেন, হাতটাকে থার্ড এক্সারসাইজ, আপনি হাতটা সুন্দর করে হাতটা একটু তুলবেন, তুলে পেটটাকে ভিতরে নিয়ে যান, একেবারে পিঠের সাথে লাগানোর চেষ্টা করুন। আপনার ভুঁড়ি যদি বেশি থাকে টেনশন নেওয়ার কাজ নাই, আপনি প্রথমে যতটুকু পারেন ততটুকু করুন, অটো আপনার হয়ে যাবে, আপনার শরীরে নিয়ে নেবে। ঠিক এভাবে কাউন্ট করুন, 1 2 3 4 5, আবার ছেড়ে দিন। ঠিক এভাবে আবার করুন, 1 2 3 4 5, আবার ছেড়ে দিন। ঠিক এভাবে 5 বার রিপিট করুন। ঠিক আমার এই দেখানো ব্যায়াম যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনি যদি খাবারটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তৈলাক্ত খাবারটা পরিহার করতে পারেন, চিনি খাওয়া টোটালি বন্ধ করতে হবে, কারণ চিনি আপনার হজম হয় না, আপনি খাবারটাকে হজম হতে দেয় না, চিনি আপনার ভিতরে জমা হয় এবং অন্যান্য খাবারকে নষ্ট, আপনার শরীরে অনেক অসুখ সৃষ্টি করে, হাই প্রেশার থেকে শুরু করে নানা রকম অসুখ সৃষ্টি করে দেয়। তাই তেল খাওয়া অন্তত মাত্র 1 চামচ করে শুরু করবেন দিনে, না পারলে ভালো। আপনি যদি খাবারটাকে নিয়ন্ত্রণ করেন এবং আমার এই দেখানো ব্যায়ামটা যদি 2 থেকে 3 বেলা করতে পারেন সঠিকভাবে, আশা করি আপনার পেটের যে টোনটা সুন্দর হবে, বডি শেপ সুন্দর হবে এবং আপনি খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারবেন। আমার এই দেখানো ভিডিওটা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আরেকজনের দেখাবেন এবং ভালো থাকবেন।